নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের সকলকে স্বাগত। সাথে রয়েছে মনীষ। এখন সংবাদ বিস্তারিত। 28শে ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস। রবিবার এই বিজ্ঞান দিবসের দিন রাজ্যের রাজ্যপাল রমেশ বৈশের হাত ধরে উদয়পুর সরোবর নগরী এলাকায় পূর্ব গোকুলপুর উদ্বোধন হয়েছে বিজ্ঞান কেন্দ্রের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পর্যটন সংস্কৃতি মন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল। এছাড়াও রয়েছেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন, পর্যটন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিধায়ক রামপদ জমাতিয়া, বিপ্লব কুমার ঘোষ, রতন ভৌমিক। 2014-15 সালে প্রায় 6 একর জায়গা নিয়ে কাজ শুরু হয়। প্রায় 6 কোটি টাকার বেশি ব্যয়ে এই বিজ্ঞান কেন্দ্রটি গড়ে তোলা হয়েছে। নতুন প্রজন্মের ছাত্রীদের বিজ্ঞান মনস্ক হিসেবে গড়ে তুলতে অন্যতম ভূমিকা নেবে এই বিজ্ঞান কেন্দ্রটি। ऐसे कार्यक्रम है थोड़ा बहुत जितना बंगाली समझता हूँ उतने में आधा काम हमारा मोदी ने कर दिया। विज्ञान के बारे में ऐसी चीजें उन्हीं के लिए उपयोगी होती है, या तो वो पढ़ रहे हो तो मैं समझता हूँ ये सबसे ज्यादा उपयोग हो सकता है तो पढ़ने वाले छात्र छात्राओं को उसका लाभ मिलेगा। इस केंद्र में हमेशा महान वैज्ञानिक का आशीर्वाद रहेगा। आप इस बात से अवगत होंगे कि विज्ञान केंद्र समाज में एक वैज्ञानिक स्वभाव विकसित करने के लिए और विशेष रूप से छात्रों के बीच एवं आम जनता के बीच नवाचार की संस्कृति को विकसित करने में महत्वपूर्ण भूमिका निभाते हैं। 1928 সালে সিভি রহমান নোবেল প্রাইজ পেয়েছিলেন এবং এই শুভদিনে আজকে উদয়পুরের সায়েন্স সেন্টার উদ্ঘাটন হয়েছে। এবং আমি খুব লম্বা বক্তব্য দেব না, আর আমাদের অফিসাররা যারা আছেন, বিশেষ করে কেন্দ্রীয় মন্ত্রী, ওনারা যেতে হবে আজকে, তার ভ্রমণের নীতিও আছে একটা আমি জানি। আজ আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত হয় ত্রিপুরা ক্ষত্রিয় সমাজের সমাজপতিদের সম্মাননা প্রদান অনুষ্ঠান। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মহারাজ বীর বিক্রম কিশোর মাণিক্য রাজ্যের সকল অংশের মানুষকে সঙ্গে নিয়ে তাদের বিকাশের জন্য কাজ করতেন। সম্মাননা প্রদান করতেন ছোট বড় সব জনজাতি সমাজপতিদের। আমাদের সরকারও মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাসের নীতি নিয়ে কাজ করে চলেছে। আজ থেকে রাজ্যের সকল জনজাতি গোষ্ঠীর প্রধান সমাজপতিদের সরকারের পক্ষ থেকে সম্মানিত করা হবে। এদিন অনুষ্ঠানে উপস্থিত হয়ে একথাই বললেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। গড়িয়া মতাইনো খোলুমৈ প্রচারে ফেনারওয়ানে কৃপাসিন্ধু জমাতিয়াতাই শান্ত দেববর্মানি লঙ্কেশ বড়বরা ফানানি বাদে সেই সংস্কৃতির কৃষ্টিকে ভেঙে দেওয়ার, গুড়িয়ে দেওয়ার বহু প্রচেষ্টা হয়েছে। আমি শান্তিকালী মহারাজজিকে, অতুল দেববর্মা মহোদয়কে এবং পূর্ণচন্দ্র দেববর্মাকে ধন্যবাদ জানাই যে আপনাদের প্রচেষ্টায়, আপনাদের অবিরল যে পরিশ্রম, তার কারণে আজকে ত্রিপুরার ক্ষত্রিয় সমাজ বেঁচে আছে। সে ব্যবস্থা বিদ্যমান, যতই চেষ্টা করুক না, মুঘলরা 600 বছর, ইংরেজরা 200 বছর, কমিউনিস্টরা লম্বা সময় সেটা চাইছিল, কিন্তু সফল হয়নি। তার প্রমাণ আপনারা এখানে পৌঁছেছেন। তাই বন্ধুরা, আমি আপনাদেরকে
অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। আপনারা এই মাটির মানুষ, এই মাটিকে বোঝেন, বাসকরলকে বোঝেন, ত্রিপুরার সংস্কৃতিকে বোঝেন, ত্রিপুরার মাটিকে বোঝেন, জলবায়ুকে বোঝেন। 36তম রূপিণী দফা রাজ্য রায় পাল্লাদা দুদিনব্যাপী রূপিণী সমাজের মঙ্গলার্থী ক্রিয়াকাণ্ড সমাপ্তি হয় রবিবার তারাচান রূপিণী পাড়ার ধনচাকমা এলাকার পদ্মনারায়ণ রূপিণী পাড়া জেবি স্কুলে। তাদের এই ক্রিয়াকাণ্ড শুরু হয়েছিল গত শনিবার। সমাপ্তি দিনে উপস্থিত ছিলেন বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়া, প্রাক্তন বনমন্ত্রী নারায়ণ রূপিণী সহ অনেকেই। সমাপ্তি দিনেও রূপিণী সমাজের মঙ্গলার্থে বিশেষ পূজা অনুষ্ঠিত হয়। এমনি আর কি আমরা লোকের লাস্টে আমরা কথা জিগাই আমি আমরা Dode tapuro bukuro ang besi kaukulong sanaya tay kaisa ang ও চারটা জিনিস ক্রিং খাই শুধু রূপনিয়া এনি কমিউনিটি যে কোনো দফা কুচুকা সামায়া ও চারটা জিনিস আং কক ছাড়া অবনে ফলুক লাই গাংলাই ছিরংখাঙ্গে ন কাসানাই নি কাসামায়া এক নাম্বারটা মা আনি মতে বই সামায়া মাই ওপিনিয়ন আনি নিজেরই আনি মতে এক নাম্বারকে কালচার তিনি তমং চামং রূপনি কালচার जों उन्नति माखायबाय एक नाम्बार जोंनि कालचार तमं चामं जुदि उन्नति खालामायाखै रूपनि कालचार जों उन्नति खालामायाखै आ दफा दोरोब दोरोब गोबां दङ। সময় এখন ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চমক ভরা ধনতেরাস ৩রা নভেম্বর মঙ্গলবার থেকে ১৪ নভেম্বর শনিবার পর্যন্ত 25% ছাড় সোনার গয়নার মেকিং চার্জের উপরে, 100% ছাড় হীরের গয়নার মেকিং চার্জের উপরে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্রয়ে প্রতিদিন 3টি স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 5টি স্কুটি। চমক ভরা ধনতেরাস ৩রা নভেম্বর মঙ্গলবার থেকে 14 নভেম্বর শনিবার পর্যন্ত। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। প্রতিদিন দোকান খোলা। রিয়া, ডাকছিলে বাবা? কতদিনের রিলেশন? বছর 5 হবে। কেন? একবার জানালি না? সম্পর্কটা তো আমার, বিয়েটাও আমার, পছন্দও আমার। তোমার জানার প্রয়োজন এবার তো জানলে। তাহলে আমি যদি গিফট দিই সেটা আমার পছন্দের হওয়া উচিত। তোকে দিলাম, দেখ। বাবা, 7 দিন ধরে অরিজিতের প্রোফাইল অবজার্ভ করছি। গুড চয়েস। তোমারও। রাধাকৃষ্ণ জুয়েলারি, ভালো লাগায় ভালোবাসায়। এভারলাস্ট অ্যালুমিনিয়াম ঢেউটিন, মুনাফা যদি চান এভারলাস্ট লাগান। প্রকাশিত হলো পারুল ত্রিপুরা মাধ্যমিক টেস্ট পেপারস 2021, পর্ষদ প্রদত্ত রিডিউসড সিলেবাস ও নতুন মার্কস ডিভিশনের ওপর ত্রিপুরার সব স্বনামধন্য বিদ্যালয়গুলির 381 জন সাবজেক্ট এক্সপার্ট শিক্ষকদের দ্বারা প্রস্তুত স্যাম্পল টেস্ট পেপারস, সেই সঙ্গে সব বিষয়ের গ্যারান্টিযুক্ত লাস্ট মিনিট সাজেশনস। পারুল প্রকাশনী, যার কোনো বিকল্প নেই। আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইএলএস হসপিটালস এর আউট পেশেন্ট ডিপার্টমেন্ট 7 দিন 24 ঘন্টায় উন্মুক্ত। এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, নিউরোমেডিসিনস, নিউরোসার্জারি, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি,
গাইনোকোলজি অবস্ট্যাটিক্স এবং পেডিয়াট্রিক্সের সুবিধা আছে, যেখানে মা সহ তার সন্তানেরও সম্পূর্ণ যত্ন রাখা হয়। আমাদের এক্সপার্ট কনসালটেন্টসদের অধীনে সব রকমের ইনভেস্টিগেশনের সুবিধা পাবেন আইএলএস হসপিটালসে। তাছাড়া আমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স, ইএনটি, ইউরোলজি এবং নেফ্রোলজি বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর। আইএলএস হসপিটালস, আগরতলা। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিহার সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই, কত কেজি রান্না হয় মনটাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। প্রকাশিত হল পারুল প্রকাশনীর ঐতিহাসিক যুগান্তকারী বিজ্ঞানসম্মত পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স, সায়েন্স, আর্টস এন্ড কমার্স, এনসিইআরটি অনুমোদিত প্রি বোর্ড টেস্ট এক্সামের সেন্ট্রালাইজড কোশ্চেন অনুসরণে সিলেবাস ভিত্তিক সব বিষয়ের সর্বাধিক সংখ্যক গ্যারান্টিযুক্ত টেস্ট ও সাজেস্টিভ মডেল সেটস, প্রতিটি বিষয়ের 100% নির্ভুল উত্তর সহ সাজেশনস। ভবিষ্যৎ তোমার, চ্যালেঞ্জ আমার। পারুল নামে বিজ্ঞাপনের ফাঁদে না পড়ে শুধুমাত্র পারুল প্রকাশনীর উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স যাচাই করে আজই সংগ্রহ করুন। পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স, সায়েন্স, আর্টস এন্ড কমার্স। বিপুল চাহিদা, স্টক সীমিত, সেরা রেজাল্টের ব্রহ্মাস্ত্র, পারুল প্রকাশনী। দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয়। একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে? ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ। বিল হোক কিংবা স্কুল ডায়েরি, বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন, ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে, যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার, বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয়। এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, রামঠাকুর আশ্রম রোড, সুভাষপল্লী, আমবাসা, ধলাই, ত্রিপুরা। প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787751375 ফোন নম্বরে। এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতের নাগালে, আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে। ফিরে এলাম বিরতির পর। 26শে ফেব্রুয়ারি সন্ধ্যা রাতে কুলাই বাইপাস রাস্তা ধরে যাবার পথে দুষ্কৃতিকারীর প্রদীপ দেবনাথকে খুন করে তার থেকে 40,000 টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে ত্রিপুরা ট্রাক ড্রাইভার সংঘের পক্ষ থেকে রবিবার সকাল 8টা নাগাদ তেলিয়ামুড়ার আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধে বসে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন তেলিয়ামুড়া মহকুমা শাসক ভাস্কর ভট্টাচার্য, মহকুমা প্রশাসনের ডিসিএম প্রদীপ দেববর্মা, তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরণ জমাতিয়া সহ বিশাল পুলিশ বাহিনী। দীর্ঘ প্রায় 3 ঘন্টা ধরে চলে জাতীয় সড়ক অবরোধ। দেখা দেয় যাত্রী দুর্ভোগ। পরবর্তী সময় তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের প্রচেষ্টায় জাতীয় সড়ক অবরোধ মুক্ত হয় সকাল 11টা নাগাদ।
জানেন যে গত 26 তারিখ এই মাসের একটা মর্মান্তিক ঘটনা এখানে ঘটে গেছে। তেলিয়ামুড়ারই একজন ট্রাক ড্রাইভার, শ্রমিক শ্রেণীর লোক, উনি ট্রাক দিয়ে যাইতে আসলেন, তো সেখানে ওনার উপর আক্রমণ করছে এবং ওনাদের হত্যা করা হয়েছে। খুব সম্ভবত যতটুকু খবর, আমরা অথেন্টিক না যেহেতু আমাদের ডিস্ট্রিক্ট না, ওদের টাকা পয়সাও কিছু দিচ্ছে। এই খবরও আমাদের কাছে আছে, কালকে ওদের একজন অ্যারেস্ট হয়েছে। এছাড়া ওনারা যে আজকে বলছেন, ওনাদের দাবি হয়েছে পরিবারের একজনকে একটা চাকরি প্রদান করা, কম্পেনসেশনের ব্যবস্থা করা, কচু ছড়া রাস্তা ব্রিজ ঠিক করা আর নিরাপত্তার ব্যবস্থা করা। তো সেই জন্য আমরা এই সাব ডিভিশনের পক্ষের থেকে বা ডিস্ট্রিক্টের পক্ষের থেকে যে আশ্বাস আমরা দিয়ে দিছি, ভিকটিম কম্পেনসেশন অ্যাক্টে প্রপার ইনকোয়ারির পরে ক্ষতিপূরণের যে ব্যবস্থা আছে সেটা করা হইব। পরিবারের কোনো সাহায্যের ব্যাপার এটা আমাদের হাতে না, এটা আমরা থ্রো ডিএম আমরা এটা প্রেরণ করে দেবো স্টেট লেভেল। কাজে এটা হলেও চিন্তার কোনো কারণ নাই। ধলাই ব্রিজ আর কচু ছড়া রাস্তা নির্মাণ এগুলিও আমরা রেফার করে দেবো স্টেটের কাছে। গভীর জঙ্গল থেকে এক নাবালিকার মৃতদেহ উদ্ধার করলো তেলিয়ামুড়া থানার পুলিশ। ঘটনা শনিবার মধ্যরাতে দুষ্কির নিশানচন্দ্র পাড়া এলাকায়। চলতি মাসের 22 ফেব্রুয়ারি থেকে নিখোঁজ ছিল ওই নাবালিকা। পরবর্তী সময়ে তার পরিবারের পক্ষ থেকে থানায় বিষয়টি জানানো হয়। তদন্তে নেমে পুলিশ অভিজিৎ ত্রিপুরা নামে এক যুবককে আটক করে। পরবর্তী সময়ে তাকে জিজ্ঞাসাবাদ করে নাবালিকা মেয়ের মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। এই ঘটনা সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন খোয়াই জেলার পুলিশ সুপার। पूरा टीम को एक्टिवेट करके बीट ऑफिसर सबको एक्टिवेट करके इसके पीछे क्या है ये सब पता करने के बाद एक इन्फॉर्मेशन मिला कि एक लड़का है, तो उसका नाम अभिजीत त्रिपुरा है। अभी इसका पूरा डिटेल्स नहीं मिल रहा है। तो उसने कन्फेस किया कि इसने लड़की को मारा है, जो बच्ची को। तो इसको हम रात को लेके गया पीओ में, तो वो एग्जैक्ट जगह दिखा दिया। जंगल में इसमें एक पेड़ है, उसके बीच में सबको स्ट्रैंगलेट करके मारा गया। तो अभी बच्ची का ये पीएम के लिए का इंतज़ाम कर दिया हमने, और जो अक्यूज पर्सन है वो भी अरेस्ट है। पीएम कहाँ होगा और अभी मैंने क्या आप लोगों का मैंने क्या मिला उससे? पीएम एक्चुअली अभी हम टीम ऑफ डॉक्टर्स अंडर वीडियोग्राफी ये करना चाहते थे। वो तेलियामुड़ा हॉस्पिटल में ये फैसिलिटी नहीं होने की वजह से जीबी में कर रहे थे। জন্ম থেকে কৃষিকাজ করে আসছিলেন উদয়পুর ছনবন এলাকার কৃষক শহীদ মিয়া এবং লতুফা বিবি। নিজেদের জমিতে কৃষিকাজ করে উৎপাদিত ফসল বাজারজাত করে স্বামী স্ত্রী সন্তান ও পরিবারের মা বাবা সহ সবাইকে নিয়ে কোনো রকমে দিন যাপন করে আসছিলেন। অতিবৃষ্টিতে সেচের জলের অভাবে অনেক সময়ই ফসল নষ্ট হয়ে যায়। কিন্তু গত কয়েকদিন ধরে কৃষি জমিতে ফুলকপিতে এক অজানা পোকা এসে সব কপি নষ্ট করে দিয়েছে। কৃষক শহীদ মিয়া জানান, এককানি জমিতে ফুলকপি লাগাতে 20,000 টাকা খরচ হয়েছে, কিন্তু কপিগুলি বাজারে বিক্রি করতে পারবেন না, কারণ পোকায় নষ্ট করে দিয়েছে। সবার দাবি কৃষি দপ্তর যদি তাদের জমিতে এসে বিষয়টি দেখে সাহায্যের হাত বাড়িয়ে দেন তবে তারা উপকৃত হবেন। আর তাই কৃষি দপ্তরের আধিকারিকদের আহ্বান জানিয়েছেন তারা। এই পোকাটি শেষ জমিটিতে। হ্যাঁ, এই যে পোকা এই যে খাই লিটাছে। এই যে পোকা এই ফুলকপি খাই লিটাছে। কত টাকা বিক্রি করছে? ঘন্টা 5 ঘন্টা ওই দেখানো তো আছে লাগাইছি। মানে যে পোকা ধরছে এই পোকার দ্বারাতে আমার এই দিনে নষ্ট হয়ে গেলা, এটা চিন্তাধারা আছে। কিন্তু সরকার যদি একটু সাহায্য করে বা দেখাশোনা করে কিভাবে এটি বাঁচানো যাবে, কি ওষুধ দিলে টিকান যা, এটা আমি সরকারের কাছে একটা অনুরোধ রাখছি। কি কি লাগাইছেন? শসা লাগাইছি, মরিচ লাগাইছি, টমেটো লাগাইছি। মানে ইডিতে পোকা দিয়ে পড়ে। আমার এটা সনবন এলাকা।
আমার নাম লতিফা বিবি। আমরা এই ক্ষেত গৃহস্থী করে খাই। ধরেন আমি একখানি 5 ঘন্টা কফি ক্ষেত করছি। আমার ফুকা কি ফুকা জানি এটি বুঝি না। এই ক্ষেত পুরা ক্ষেত নষ্ট হয়ে গেছে। অনুমান খরচ হয়েছে কমন হইলে আমার গোবরে টুবরে ওষুধপত্র লইয়া ধরেন আমার 80,000 টাকার মতন খরচ গেছে। সময় এখন আবারও ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইলেস হসপিটালসের আউট পেশেন্ট ডিপার্টমেন্ট 7 দিন 24 ঘন্টায় উন্মুক্ত। এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, নিউরোমেডিসিনস, নিউরোসার্জারি, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, গাইনোকোলজি অবস্ট্যাটিক্স এবং পেডিয়াট্রিক্সের সুবিধা আছে, যেখানে মা সহ তার সন্তানেরও সম্পূর্ণ যত্ন রাখা হয়। আমাদের এক্সপার্ট কনসালটেন্টসদের অধীনে সব রকমের ইনভেস্টিগেশনের সুবিধা পাবেন আইলেস হসপিটালসে। তাছাড়া আমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স, ইএনটি, ইউরোলজি এবং নেফ্রোলজি বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর। আইলেস হসপিটালস, আগরতলা। এভারলাস্ট অ্যালুমিনিয়াম ঢেউটিন, মুনাফা যদি চান এভারলাস্ট লাগান। চমক ভরা ধনতেরাস 3রা নভেম্বর মঙ্গলবার থেকে 14 নভেম্বর শনিবার পর্যন্ত 25% ছাড় সোনার গয়নার মেকিং চার্জের উপরে, 100% ছাড় হীরের গয়নার মেকিং চার্জের উপরে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্রয়ে প্রতিদিন 3টি স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 5টি স্কুটি। চমক ভরা ধনতেরাস 3রা নভেম্বর মঙ্গলবার থেকে 14 নভেম্বর শনিবার পর্যন্ত। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। প্রতিদিন দোকান খোলা। সবজি মশলার কেরামতি গুরুমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমি সব নিরামিষ সিস্টার গুনি সব রান্না স্বাদে হয় সঠিক হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারবা সিস্টার গুঁড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। তুমি আছো রান্নাঘরে তাই সুগন্ধে ভরে যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই থাকে শুধু লং তরাই কত কেজি রান্না হয় মনটাই করছো জয় ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই। প্রকাশিত হলো পারুল প্রকাশনীর ঐতিহাসিক যুগান্তকারী বিজ্ঞানসম্মত পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স, সায়েন্স, আর্টস এন্ড কমার্স, এনসিইআরটি অনুমোদিত প্রি বোর্ড টেস্ট এক্সামের সেন্ট্রালাইজড কোশ্চেন অনুসরণে সিলেবাস ভিত্তিক সব বিষয়ের সর্বাধিক সংখ্যক গ্যারান্টিযুক্ত টেস্ট ও সাজেস্টিভ মডেল সেটস, প্রতিটি বিষয়ের 100% নির্ভুল উত্তর সহ সাজেশনস। ভবিষ্যৎ তোমার, চ্যালেঞ্জ আমার। পারুল নামে বিজ্ঞাপনের ফাঁদে না পড়ে শুধুমাত্র পারুল প্রকাশনীর উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স যাচাই করে আজই সংগ্রহ করুন। পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স, সায়েন্স, আর্টস এন্ড কমার্স। বিপুল চাহিদা, স্টক সীমিত, সেরা রেজাল্টের ব্রহ্মাস্ত্র পারুল প্রকাশনী। দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয়। একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে? ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ। বিল হোক কিংবা স্কুল ডায়েরি, বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন, ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে, যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার, বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয়। এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম,
বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, রাম ঠাকুর আশ্রম রোড, সুভাষপল্লী, আমবাসা, ধলাই, ত্রিপুরা। প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787751375 ফোন নম্বরে। এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতের নাগালে। আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে। ফিরে এলাম বিরতির পর। লরি চালক প্রদীপ দেবনাথ হত্যাকাণ্ডে দোষীদের শাস্তিমূলক ব্যবস্থা, লরি চালকদের নিরাপত্তার দাবি নিয়ে বিএমএস এর উদ্যোগে আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ। এদিন আমবাসা কমলপুর চৌমুহনীর সামনে সড়ক অবরোধে সামিল হয় বিএমএস এর শ্রমিক সংগঠনের কার্যকর্তারা। পাশাপাশি রাজ্য সরকারকে নিহত চালক প্রদীপ দেবনাথের পরিবারকে আর্থিক সাহায্য করার দাবি জানায় বিএমএস এর কর্মী সমর্থকরা। পরিবারকে এককালীন সরকারি চাকরি দিতে হবে, নইলে বিএমএস এর আন্দোলন চলছে, ট্রাক শ্রমিক আন্দোলন চলছে। বন্দে মাতরম, শ্রমিকের পরিবারকে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে, আন্দোলন চলছে। বন্দে মাতরম, শ্রমিকদের নিরাপত্তার সুব্যবস্থা করতে হবে, এই দাবি ন্যায্য দাবি, এই দাবি মানতে হবে। ট্রাক শ্রমিক সংঘের আন্দোলন, ট্রাক শ্রমিক সংঘের পক্ষে বিএমএস লড়ছে। বন্দে মাতরম, আন্দোলন চলছে, এই দাবি ন্যায্য দাবি, এই দাবি মানতে হবে। আমরা ত্রিপুরা ট্রান্সপোর্ট সেক্টর থেকে গত যে প্রতিদিন যে মাথার ট্যাক্স ছিল বড় ড্রাইভারের এর নাম প্রদীপ দেবনাথ বাড়িতে নিয়ে আমাদের তার উপরে আক্রমণ করা হয়েছে এবং স্পট ডেথ হয়। এই কারণবশত আজকে আমরা এই রোডের লেগে আমরা ইয়ে করছি, দ্বিতীয়ত করছি যে আমরা কি রাস্তার দোকান করছি রাস্তা দিচ্ছে, এই কারণে আমরা এখানে বসছি। আর আমরা যে মেনুটা আছে মেনু চালু হয়ে থাকলো, আমরা কোনো গাড়ি করে না, আর কোনো নিরাপত্তা কোনো ব্যবস্থা নাই। আজকে একটা গাড়ি ড্রাইভার মারছে, কোনো সময় একটা গাড়ি মারবো, আর প্রায় সময় বিভিন্ন জায়গা জ্বালানো হয়েছে, বিভিন্ন গাড়ি ড্রাইভার থেকে টাকা পয়সা হলো হয়েছে, এই অফিসে অনেক কথা চলেছে। আমাদের শ্রমিক ভাইয়েরা লেগে এই প্রতিবাদ জানিয়েছে আমরা আর যেহেতু পদ্ধতি হয়েছে সেই কারণে বসত পারিবারিক যাতে একটা সরকারি সাহায্য করা হয় এবং সরকারি চাকরি দেওয়ার একটা ব্যবস্থা করা হয়, প্রাথমিকের যাতে একটা সাহায্য করা হয়, এইসব দাবি। রাজ্যের প্রয়াত অ্যাডভোকেট জেনারেল অনুপকান্তি ভৌমিকের স্মরণে ত্রিপুরা স্টেট ক্রস কান্ট্রি চ্যাম্পিয়নশিপ 2021 এর আয়োজন করে ত্রিপুরা অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশন। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই ক্রস কান্ট্রি দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি ত্রিপুরা প্রদেশ কমিটির সভাপতি ডক্টর মানিক সাহা। আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা স্টার্টিং পয়েন্টে চলে তৃতীয় স্থানাধিকারী ত্রিপুরা পুলিশের শুভ উদ্বোধন করছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি দ্বিতীয় স্থানাধিকারী পুলিশ এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। আমাদের অন্যান্য সংবাদ এবং অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।